ওয়েলকাম টু স্টাডি উইথ সুদীপ। প্রত্যেক দিনের মতন আজকেও আমরা WBPSC ক্লার্কশিপ আর মিসলেনিয়াস এক্সামের প্রিপারেশনের জন্য MCQ করে নেব প্র্যাকটিস। বেশিরভাগ MCQই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আছে, তাই রিকোয়েস্ট করব যে আপনারা ক্লাসটা প্লিজ মন দিয়ে দেখুন। আর এর আগের ক্লাসগুলো যারা দেখেননি বা এখনও যাদের দেখা হয়ে ওঠেনি তারা প্লিজ চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে ভিডিওগুলো দেখে নেবেন। আজকের ফার্স্ট কোয়েশ্চেন: Recently, which city is constructing the world's largest airport? Al Maktoum International Airport. কোন শহর বিশ্বের বৃহত্তম বিমানবন্দর আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করছে? সঠিক উত্তর অপশন বি হয়ে যাবে দুবাই। নেক্সট কোয়েশ্চেন: ভীমতাল লেক, recently seen in news due to forest fires, is located in which state? ফরেস্ট ফায়ারের কারণে ভীমতাল হ্রদ খবরে এসেছে, সেটা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, উত্তরাখণ্ডে। ঠিক আছে। উইচ কোম্পানি হ্যাজ লঞ্চড ওয়াট সংস AI অ্যান্ড ডেটা প্ল্যাটফর্ম? এই ওয়াট সংস নামের AI আর ডেটা প্ল্যাটফর্ম চালু করেছে কোন কোম্পানি? সঠিক উত্তর হবে অপশন এ, IBM। The asteroid belt is situated between which planets? গ্রহাণু বেল্ট কোন গ্রহের মধ্যে, কোন দুটি গ্রহের মধ্যে অবস্থিত? অপশনসগুলো দেখে নিই। আরেকটা অপশন এখানে আছে মার্কারি অ্যান্ড ভেনাস, আর এদিকে আছে মার্স জুপিটার, জুপিটার স্যাটার্ন, না স্যাটার্ন নেপচুন। সঠিক উত্তর হবে মার্স অ্যান্ড জুপিটার, অপশন এ। Recently, who took charge as Air Officer Commanding in Chief, Training Command? সম্প্রতি কে এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ ট্রেনিং কমান্ড হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? উত্তর হবে অপশন বি, নাগেশ কাপুর। নেক্সট কোয়েশ্চেন: রিসেন্টলি হু ওয়ান দ্য F1 জাপানিজ গ্র্যান্ড প্রিক্স? গ্র্যান্ড প্রিক্স বা গ্রাঁ প্রি বলা হয় এটাকে, ফর্মুলা 1। সঠিক উত্তর হবে অপশন সি, ম্যাক্স ভার্স্ট্যাপেন। নেক্সট কোয়েশ্চেন: রিসেন্টলি which organization launched a new edition of the Girl Empowerment Mission? গার্ল এম্পাওয়ারমেন্ট মিশনের নতুন এডিশন কোন অর্গানাইজেশন লঞ্চ করেছে, কোন সংস্থা লঞ্চ করেছে? সঠিক উত্তর হবে NTPC, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন: রিসেন্টলি ব্রু কমিউনিটি participated in Lok Sabha elections for the first time as voters from which state? ব্রু সম্প্রদায় কোন রাজ্যের ভোটার হিসেবে প্রথমবার লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করে? সঠিক উত্তর কি হবে? অপশনস আছে মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, না আসাম। উত্তর হয়ে যাবে অপশন সি, ত্রিপুরা। তাহলে ব্রু সম্প্রদায় ত্রিপুরার অধিবাসী। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন: চালুক্য কিং পুলকেশিন II defeated হর্ষবর্ধন on the banks of which river? কোন নদীর তীরে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশিন হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন? খুব ভালো প্রশ্ন। সঠিক উত্তর অপশন এ, নর্মদা। যারা হিস্ট্রিটা পড়েছেন তারা পারবেন এটা উত্তর করতে। দ্য কদম্ব ডাইনেস্টি ওয়াজ ফাউন্ডেড বাই হোম? কদম্ব রাজবংশ কার দ্বারা প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশন সি, ময়ূর শর্মা। Which among the following was the capital of Pandya Kingdom? পাণ্ড্য রাজ্যের রাজধানী কি ছিল? পাণ্ড্য রাজ্যের রাজধানী, সঠিক উত্তর অপশন সি, মাদুরাই। হু রোট মহাভাষ্য? মহাভাষ্য কে লিখেছেন? পতঞ্জলি। আমরা জানি এটার উত্তর সহজ ছিল, অপশন বি হয়ে যাবে উত্তর, পতঞ্জলি। 13 নম্বর প্রশ্ন: পোয়েম 3 মিশন রিসেন্টলি ইন দ্য নিউজ ইজ লঞ্চড বাই উইচ স্পেস অর্গানাইজেশন? এটা একটা স্পেস মিশন, পোয়েম 3 কোন মহাকাশ সংস্থা চালু করেছে? উত্তর হবে অপশন এ, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। 14 নম্বর প্রশ্ন: ভক্তি সেন্ট রামানুজাচার্য ওয়াজ ডিভোটি অফ উইচ গড? রামানুজাচার্য উনি কোন দেবতার ভক্ত ছিলেন? উত্তর হবে অপশন সি, বিষ্ণু। সাতমালা হিলস আর লোকেটেড ইন উইচ অ্যামং দ্য ফলোইং স্টেটস? সাতমালা পাহাড় কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, না রাজস্থান? সঠিক উত্তর অপশন সি, মহারাষ্ট্র। নেক্সট কোয়েশ্চেন: which among the following is not a major port on east বা in the east? পূর্ব দিকের প্রধান বন্দর কোনটা নয়? পারাদ্বীপ, এন্নোর, টুটিকোরিন, না নিউ ম্যাঙ্গালোর? পূর্ব দিকের, খেয়াল করবেন,
পূর্ব দিকের বন্দর নয় কোনটা জিজ্ঞেস করেছে। সঠিক উত্তর হবে নিউ ম্যাঙ্গালোর, অপশন ডি। ম্যাঙ্গালোর তো ওয়েস্ট কোস্টে আছে, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, which among the following was steel plant of India is sometimes called India's first স্বদেশী স্টিল প্লান্ট? স্বদেশী স্টিল প্লান্ট বলা হয় কোন ইস্পাত প্লান্টকে? প্রথম স্বদেশী ইস্পাত প্লান্ট কোনটিকে বলা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, বোকারো স্টিল প্লান্ট। রিভার লুনি ট্রেন্স ইন্টু উইচ অফ দ্য ফলোইং রিজিয়ন্স? লুনি নদী নিচের কোন অঞ্চলে প্রবাহিত হয়? লুনি নদী গঙ্গা ডেল্টা, কেরালা কোস্ট, রান অফ কাচ না গোদাবরী ডেল্টা? খুব সহজ প্রশ্ন, সঠিক উত্তর অপশন সি হয়ে যাবে, রান অফ কাচ। তাই তো, লুনি নদী রান অফ কাচ অঞ্চলে কিন্তু, মানে গুজরাটের যে রান অফ কাচ আছে সেই অঞ্চলে কিন্তু প্রবাহিত হয়। নেক্সট কোয়েশ্চেন, ম্যাচ দ্য ডান্সেস অ্যান্ড দ্য স্টেটস অফ দেয়ার অরিজিন ইন দ্য ফলোয়িং লিস্ট। নাচগুলো দেওয়া আছে, নাচ বিভিন্ন ডান্স ফর্মগুলো দেওয়া আছে আর স্টেটগুলো দেওয়া আছে, আমাদের কারেক্ট ম্যাচিংটা করতে হবে। দরকার হলে ভিডিওটা পজ করে একবার দেখে নিন। আচ্ছা, ওডিসি সবসময় ওডিশা, ভারতনাট্যম তামিলনাড়ু, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, BACD, অর্থাৎ কথাকলি কেরালা, ওডিসি ওডিশা, ভারতনাট্যম তামিলনাড়ু, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, উইচ অফ দ্য ফলোয়িং ইজ দি ওল্ডেস্ট উপনিষদ? প্রাচীনতম উপনিষদ কোনটি? অপশনসগুলো দেখে নিই, মুখ্যা, বৃহদ্রণ্যক্যা, ব্রহ্মসূত্রা আর শ্বেতাশ্বতরা। সঠিক উত্তর হবে অপশন বি, বৃহদারণ্যক্যা। এটা সবথেকে প্রাচীনতম উপনিষদ। নেক্সট কোয়েশ্চেন, দ্য রামকৃষ্ণ মিশন ওয়াজ এস্টাবলিশড বাই। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেছিলেন? এর থেকে সহজ প্রশ্ন বোধহয় আর হয় না, অপশন বি হয়ে যাবে উত্তর, স্বামী বিবেকানন্দ। এরপর আবার আমাদের একটা ম্যাচ দ্য ফলোয়িং আছে হিস্ট্রি থেকে, অ্যাক্ট আছে, কমিশন, স্কিম আছে, আর কোনটা কত সালে হয়, কোনটা কত সালে হয়েছিল সেটা আছে। ভিডিও পজ করে দরকার হলে দেখে নেবেন। ইউনিভার্সিটিজ অ্যাক্ট হয়েছিল 1904-এ, তাই তো, আর হান্টার কমিশন হয়েছিল 1882। তাহলে অপশন ডি হয়ে যাবে উত্তর, A4, B3, C2। আর রাধাকৃষ্ণন মিশন হয়েছিল 1948, D1, তাই তো। এটা খুব ভালো একটা প্রশ্ন, এটা ইন্ডিয়ান এডুকেশন ফিল্ড রিলেটেড আর কি সবকটাই। নেক্সট কোয়েশ্চেন, গন্ডক রিভার ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার সিস্টেম? গন্ডক রিভার কোন নদীর সাথে যুক্ত, মানে কোন রিভার সিস্টেমের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন ডি হয়ে যাবে, গঙ্গা। গঙ্গা রিভার সিস্টেমের একটা ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আছে। যারা সবসময় একদম বই ধরে পড়তে পছন্দ করেন না বা ব্যাপারটা একটু বোরিং হয়ে যায়, তাদের জন্য অ্যানিমেটেড ফর্মে খুব সুন্দর গঙ্গা রিভার সিস্টেমের একটা ভিডিও কিন্তু স্যার আপনাদের করিয়েছেন, আপনাদের জন্য এনেছেন, চ্যানেলে আছে। প্লিজ একবার আমি সবাইকে রিকোয়েস্ট করছি, যদি আপনাদের পড়া হয়ে গিয়েও থাকে, জানা হয়ে গিয়েও থাকে, তাও একবার দেখে নেবেন। বেশ কিছু কনসেপ্ট আছে, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের, ঠিক আছে। 24 নম্বর প্রশ্ন, হু এস্টাবলিশ দ্য শারদা সদন স্কুল ফর ইন্ডিয়ান উইডোজ ইন কলোনিয়াল ইন্ডিয়া? শারদা সদন কে প্রতিষ্ঠা করেছিলেন? অপশনস দেখে নিই, পণ্ডিতা রামাবাই, সরোজিনী নাইডু, মহাদেব গোবিন্দ রানাডে না দয়ানন্দ সরস্বতী? মোটামুটি এদের মধ্যে সবাই কিন্তু নারী স্বাধীনতা বা নারী আন্দোলনকে সাপোর্ট করেছিলেন, তাই তো। অপশনগুলো একটু ট্রিকি আছে, উত্তর হয়ে যাবে অপশন এ, পণ্ডিত রামাবাই। উনি কিন্তু শারদা সদন প্রতিষ্ঠা করেছিলেন, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, 25 নম্বর প্রশ্ন, দ্য বায়োস্ফিয়ার রিজার্ভস প্রোগ্রাম ওয়াজ লঞ্চড ইন ইন্ডিয়া ইন হুইচ ইয়ার? বায়োস্ফিয়ার রিজার্ভ প্রোগ্রাম ভারতে কোন সালে চালু হয়? উত্তর হবে অপশন এ, 1986, 1986। যোগ ফলস ইজ লোকেটেড অন হুইচ রিভার? যোগ জলপ্রপাত কোন নদীর তীরে, কোন নদীর ওপর অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, শরাবতী। জাল্লিকাট্টু ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ইন্ডিয়ান ফেস্টিভ্যাল? জাল্লিকাট্টু, বিখ্যাত জাল্লিকাট্টু, যার উপর একটি সিনেমাও হয়েছে, কোন ভারতীয় উৎসবের সাথে যুক্ত? উত্তর হবে অপশন বি, পোঙ্গল, তামিলনাড়ুতে যেটা হয়, তাই তো। নেক্সট কোয়েশ্চেন, কোডাইকানাল সোলার অবজারভেটরি রিসেন্টলি সিন ইন নিউজ ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? কোডাইকানাল, সঠিক উত্তর অপশন এ, তামিলনাড়ু, উটির খুব কাছে একটা শহর কোডাইকানাল, ঠিক আছে। হু হ্যাজ বিন appointed as the first woman chief secretary of Uttarakhand? উত্তরাখণ্ডের প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশন এ, রাধা রাটুরি।
আর আজকে শেষ প্রশ্ন, কারাইভেট্টি বার্ড স্যাংচুয়ারি অ্যান্ড লংউড শোলা রিজার্ভ ফরেস্ট আর লোকেটেড ইন উইচ স্টেট? সঠিক উত্তর অপশন এ, তামিলনাড়ু হয়ে যাবে। ঠিক আছে, আজকে 30টা প্রশ্ন এখানেই শেষ হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর আপনাদের যে আমাদের প্র্যাকটিস সেটগুলো ভালো লাগছে তা আমরা বুঝতে পারছি, কমেন্ট সেকশনে আপনারা অনেকেই কমেন্ট করছেন, আমাদেরও খুব ভালো লেগেছে সেটা দেখে, যে আমাদের কাজ আপনাদের হেল্পফুল হচ্ছে। রিকোয়েস্ট করব, যদি আপনারা চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আগামীতে মানে খুব শীঘ্রই কিন্তু আমরা এমসিকিউ ম্যারাথন প্র্যাকটিস করব, প্লাস আরও অন্যান্য কিছু ক্লাস করার চেষ্টা করব, যেমন ইংলিশ, ম্যাথ বহুদিন ক্লাস হয়নি, সেইগুলো করব, যাতে আপনাদের পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস যে পরীক্ষাগুলো সম্ভবত জুলাইয়ের শেষ, অগস্ট এরকম সময় হতে পারে, সেগুলো প্রিপারেশন ভালোভাবে হয়ে যায়। ঠিক আছে, ভালো থাকবেন। কালকে দেখা হবে আবার একটা প্র্যাকটিস সেট নিয়ে। ধন্যবাদ।